লিফলেট আর নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা। ঢাকা 18 আসনের নির্বাচনী প্রচারণার খবর জানাতে উত্তরার কামারপাড়া থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী শাহরিয়ার জামান পুলক। রাজধানীর প্রান্তিক এলাকাগুলোতে নির্বাচনী প্রচারণা কেমন জমেছে আর ভোটারদের সমর্থন পেতে কি কৌশল নিয়েছেন প্রার্থীরা জানাবেন। এই যে কামারপাড়া এলাকাটি রয়েছে, এলাকাটিতে কিন্তু এখন ধানের শীর্ষে যে প্রার্থী এস.এম. জাহাঙ্গীর হোসেনের কিন্তু একটি সমাবেশ, বিশাল একটি সমাবেশ হচ্ছে এবং এখানে কিন্তু মূলত স্বেচ্ছাসেবক দল থেকে শুরু করে বিএনপির যুব দলের যে নেতাকর্মী ছাড়াও যে অন্যান্য অঙ্গ সংগঠনের দল নেতাকর্মীরা রয়েছেন, সেই দলের নেতাকর্মীরা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। এবং এখনো যদি একটু দেখাতে চাই, এখন কিন্তু এই যে সমাবেশের মাঠটি রয়েছে, মাঠটিতে কিন্তু এখনো অনেক দলের নেতাকর্মীরা কিন্তু এখনো পর্যন্ত এসে পৌঁছচ্ছেন। এবং এই যে এস.এম. জাহাঙ্গীর কিন্তু প্রথম থেকেই নির্বাচনী প্রচারণায় কিন্তু বলে যাচ্ছেন যে উত্তরায় যে সেক্টর ভিত্তিক এবং এলাকা ভিত্তিক যে একটি বৈষম্য রয়েছে, এই বৈষম্যের বিপক্ষে তিনি কাজ করতে চান এবং এই বৈষম্যের জন্য যে এলাকা ভিত্তিক যে উন্নয়নগুলো স্থগিত হয়ে রয়েছে সেগুলো নিয়ে কিন্তু তিনি কাজ করতে চান। এছাড়া এলাকায় যে মাদক থেকে শুরু করে সন্ত্রাস, এই ধরনের যে সমস্যাগুলো রয়েছে, এই সমস্যারও কিন্তু তিনি উল্লেখ করে বলেন যে এই যে এলাকাটি রয়েছে তুরাগ এলাকার অধীনস্থ যে তুরাগের যে বেরিবাদ এলাকাটি রয়েছে, এলাকায় কিন্তু সন্ত্রাস এবং মাদকের অনেক সমস্যা রয়েছে। এছাড়া তিনি নারীদের কর্মসংস্থানের বিষয়েও কিন্তু তিনি বলছেন যে এই এলাকায় যদি তিনি এই বিষয়ে পদপ্রার্থী হন তাহলে নারীদের কর্মসংস্থান সম্পর্কে তিনি অনেক কাজ করবেন। তো এই ছিল আমার কাছে বর্তমানে রাজধানীর যে কামারপাড়া রয়েছে সেইখান থেকে। ঢাকা 18 আসনে নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছিলেন শাহরিয়ার জামান।